আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ঢ্যাঁড়স ভুনা। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, আজকে ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরির জন্য আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে, আর দেব রসুন কুচি একটু মোটা করে একটা। রসুন চাইলে আপনারা আরো বেশিও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। রসুন বেশি খেলে কোনো সমস্যা হয় না অন্যান্য মশলার তুলনায়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের প্রায় 3টে। আর দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ আদা কুচি। আমি এখানে পেস্ট ব্যবহার করব না আজকে। আমি এখানে কোনো পেস্ট ব্যবহার করব না। এখানে আদা এবং রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি। একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব টমেটো কুচি একটা বড় সাইজের। আপনি চাইলে টমেটোটা লম্বা কুচিও দিতে পারেন, তবে এভাবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা গলে যায়। ভিউয়ার্স, যারা আমার এখন রান্নাটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রান্নাটা সবার আগে আপনার কাছে চলে যায়। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এভাবে আমি ফালি করে নিয়েছি। অবশ্য বিচিটা কিছুটা ছাড়িয়ে দিয়েছি, চাইলে আপনারা বিচি রাখতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, সেটা থেকে ঝাল আসবে। তো এখন আমি এটাকে একটু নামিয়ে আরেকটা প্যান বসিয়ে নেব। এখন দিয়ে দিব তেল 2 টেবিল চামচের মতো, আর কিছু পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছি, এটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না। এখন দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ভিউয়ার্স, ঢ্যাঁড়সটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আবার সেই পাত্রটা বসিয়ে এখন এটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন দিয়ে দিব কিছু টমেটো কুচি লম্বা করে কাটা। ভিউয়ার্স, কাঁচামরিচটা দেওয়ার পর একটা সুন্দর স্মেল বের হয়েছে। আর দেখুন টমেটোটা দেওয়াতে এটার গার্নিশিংটাও সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হবেই। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ঢ্যাঁড়সটা মশলার সাথে দেওয়ার পর 6 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 8 মিনিট হলে রান্নাটা হয়ে যাবে। আমি আর এই ঢ্যাঁড়স ভুনাটাকে আর 1 মিনিট চুলায় রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভুনা।
আর এই ঢেঁড়স ভুনাটা আপনারা চাইলে পরোটা, রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন, চাইলে লাঞ্চ বক্সে ওইটা দিতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।